আসসালামু আলাইকুম। থ্রি স্কিল ভিডিতে ইজি গ্রামার ক্লাস 3তে সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা ভাষা এবং আলোচনার দিক থেকে সম্পূর্ণ গ্রামারকে কয় ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে জেনেছি। আজকে তার বিস্তারিত আলোচনা শুরু করব। তো যারা থ্রি স্কিল ভিডিকে ফলো দিয়েছেন এবং যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং গ্রামার ক্লাসটা শেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। প্রত্যেকটা ভাষা লিখে প্রকাশ করার জন্য কিছু সাংকেতিক চিহ্ন থাকে। এই সাংকেতিক চিহ্নগুলোকেই লেটার বলে। তো চলুন আগে আমরা সংজ্ঞাটা ভালো করে দেখে নিই। মনের ভাব লিখে প্রকাশ করার জন্য, মুখে বললে তো ওটা ভাষা, যে কোনো ধ্বনির সমষ্টি হলো ভাষা। সেক্ষেত্রে মনের ভাব লিখে প্রকাশ করার জন্য, এটা কিন্তু ইংরেজির ক্ষেত্রে লেটার, বাংলায় বর্ণ। সেক্ষেত্রে মনের ভাব ইংরেজিতে লিখে প্রকাশ করার জন্য কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, এগুলোকে লেটার বলে। লেটার তো হলো বর্ণ। ইংরেজি ভাষায় সর্বমোট 26টি লেটার আছে। কয়টি লেটার আছে? ইংরেজি ভাষায় সর্বমোট 26টি লেটার আছে। এই 26টি লেটারকে একত্রে, সবগুলো একত্রে অ্যালফাবেট বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি? এই 26টা লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেট গুলোকে, মানে সম্পূর্ণ লেটার গুলোকে লেখার দিক থেকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেই দুই ভাগটা কি আমরা ছোটবেলায় শিখে এসেছি। একটা হলো কি ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার তো আমরা আগে শিখেছি, বড় হাতের বর্ণ এ, বি, সি, ডি আর ইত্যাদি জেড পর্যন্ত 26টা বর্ণ। যেহেতু 2 নাম্বার কি, আমরা 2 নাম্বারে ভাগ করতে পারি কি স্মল লেটার। স্মল লেটার তো আমরা আগেই শিখছি, সেটা কি এ, বি, সি, ডি, ইটিসি। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে বর্ণ কাকে বলে? ইংরেজি ভাষায় মোট 26টি লেটার আছে এবং এগুলোকে একত্রে অ্যালফাবেট বলে। এবং এই অ্যালফাবেটগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো ক্যাপিটাল লেটার আর একটা হলো স্মল লেটার। তো আজকের এই ছোট্ট ক্লাসে যতটুকু শিখতে পেরেছি আমরা মনে রাখার চেষ্টা করব, এবং ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকো অবশ্যই শেয়ার করতে ভুলবে না বন্ধুদেরকে। আর কমেন্টে আমাদের ভিডিওগুলো ইউটিউবের লিংক দেওয়া থাকে। আপনারা যারা ভিডিওগুলো পছন্দ করেন তারা কমেন্টে ঢুকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।